হ্যালো ফ্রেন্ডস, তোমাদের এই নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব তা হলো মডাল ভার্ব। বিশেষ করে যে বাচ্চাগুলো ক্লাস 6-এ পড়তেছো তাদের অতীব প্রয়োজনীয় এই ক্লাসটা। দেখো, তাদের একটা স্যাম্পল প্রশ্ন আসছে, 6 নম্বর প্রশ্নটা, যেখানে মডাল ভার্বের ব্যবহার, অর্থাৎ কোথায় মডাল ভার্ব অনুরোধ প্রকাশ করতেছে, কোথায় বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এরকম যে সেন্টেন্সগুলো আছে, বা কোথায় সম্ভাবনা বোঝাচ্ছে, এই বিষয়গুলো আমরা সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো যে আসলে কোন সেন্টেন্সে কোন মডাল ভার্বটা ব্যবহার হবে। তো আমরা স্যাম্পল একটা প্রশ্ন কিন্তু পাইছি ক্লাস 6-এর। এখানে স্ক্রিনে কিন্তু লেখাটা বের হচ্ছে, তোমরা দেখো। দেখো, একটা প্রশ্ন নাম্বারে বলছে যে রাফিস টিচার আস্ক হিম টু ব্রিং আ বুক ফ্রম দ্য লাইব্রেরি। রাফির শিক্ষক আর লাইব্রেরি থেকে একটা বই তাকে আনতে বলেছিল। তো সেটা কিভাবে বলবে, মডাল ভার্ব ব্যবহার করে কথাটা কিভাবে বলবে। এখানে আবার প্রশ্ন দিয়েছে, হাউ উইল হি আস্ক দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুক। এখন রাফি এই বইটার জন্য লাইব্রেরিয়ানের কাছে কিভাবে প্রশ্ন করতে পারে, অনুরোধটা কিভাবে জানাতে পারে, এটা মডাল ভার্ব দিয়েই সেন্টেন্সটা দিতে হবে। তো অবশ্যই মডাল ভার্ব ছাড়া কিন্তু কখনো হয় না এগুলো। আর মডাল ভার্ব এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে মডাল ভার্ব ছাড়া কখনো স্পোকেন ইংলিশ বা আমাদের বেসিক ইংলিশের মূল বিষয়গুলো বোঝা যায় না। তো কিভাবে সে প্রশ্ন করতে পারে, এখানে কিন্তু দেওয়া আছে ব্র্যাকেটে, দেখো যে রিকোয়েস্ট, অর্থাৎ তুমি যে লাইব্রেরিতে গিয়ে একটা বই ধার নিবা, অবশ্যই একটা অনুরোধ করতে হবে। তাহলে এইভাবে প্রশ্ন করতে পারো যে মে আই বড় এ বুক, আমি কি একটা বই ধার পেতে পারি। তাহলে এই যে মে, মে কিন্তু এমন এক ধরনের মডাল অক্সিলারি ভার্ব যেটা আসলে খুব বিনয় প্রকাশ করে এবং নম্রতা প্রকাশ করে। তারপর তো দেখো বি বলছে সারাস প্যারেন্টস হ্যাভ আস্কড হার টু কমপ্লিট হার হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট টু প্লে। মানে সারার পিতামাতা তার হোমওয়ার্ক, বাড়ির কাজ শেষ করার পর বাইরে যেতে বলছিল। তো এই কথাটা সারা কিভাবে আসলে বলবে, মানে কাজটা আসলে কি করা উচিত সারার। দেখো, এটা বাধ্যবাধকতা বোঝাইছে কিন্তু, যে তোমার বাড়ি থেকে বের হতে হলে হোমওয়ার্ক গুলো করে তুমি খেলতে যাবা। তো উত্তরটা এইভাবে হবে যে সারা মাস্ট কমপ্লিট হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট টু প্লে। সারার অবশ্যই বাড়ির কাজগুলো করেই বাইরে খেলতে যাওয়া উচিত। তাহলে এই যে মাস্ট, সারা মাস্ট কমপ্লিট, অবশ্যই মাস্ট কি, মাস্ট কিন্তু একটা ভবিষ্যৎ নির্দেশ করে এবং একটা জোরালো অবস্থান প্রকাশ করে। তাহলে এইভাবে পরে যে সেন্টেন্সগুলো আছে, প্রত্যেকটা সেন্টেন্সেই একটা করে মডাল ভার্ব ইউজ করে আমাদের এই সেন্টেন্সগুলো লিখতে হবে। তো মডাল ভার্ব এমন একটা ভার্ব যা আসলে একটু গোছালোভাবে না পড়লে ঝামেলা হয়। তো এই বিষয়ে কিন্তু আমরা একটা মডাল ভার্বের অলরেডি বই প্রকাশ করে ফেলছি। দেখো, মডাল ভার্ব, মডাল ভার্ব, আর মডাল ভার্বের বাংলা হলো ক্রিয়ার ভার্ব বা ধাতুরূপ। অর্থাৎ এই মডাল ভার্ব ছাড়া কেউ ইংলিশে তেমন একটা উন্নতি করতে পারেনি, পারবেও না। অর্থাৎ তোমার যদি বেসিক লেভেল থেকে, অর্থাৎ কোন সেন্টেন্সে কোন মডাল ভার্বটা ব্যবহার হবে, কোন সেন্টেন্সটা অব্লিগেশন বাধ্যবাধকতা বোঝাচ্ছে, কোন সেন্টেন্সটা ফিউচার ইন্টেনশন বোঝাচ্ছে, কোন সেন্টেন্সগুলো পসিবিলিটি বোঝাচ্ছে, কিভাবে ধরবা, প্রত্যেকটা বিষয় এই বইয়ে দেওয়া আছে। 30 পৃষ্ঠার বইটাতে প্রত্যেকটা বিষয় মডাল ভার্বের, মডাল ভার্ব কখন ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, কোন মডাল ভার্বটা কতভাবে ব্যবহার হতে পারে, মডাল ভার্ব নর্মালি কয় ধরনের অবস্থান বা পজিশন নিতে পারে, প্রত্যেকটা বিষয় আমাদের এই বইয়ে দেওয়া আছে। তো তোমরা যদি মডাল ভার্ব এইভাবে শিখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে চাও অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে অবশ্যই আমাদের এই মডাল ভার্বের বইটা তোমাদের কানেকশন করতে হবে। প্রত্যেকেরই দরকার, বিশেষ করে যারা 6-এ আসো আর যারা বাড়িতেই ইংলিশ স্পোকেন শিখতে চাও, অবশ্যই তাদের তো লাগবেই। আর প্রত্যেকেরই দরকার এই মডাল ভার্বের বইটা নেওয়া, যাতে করে তোমরা মডাল ভার্বটা ভালো বোঝো এবং প্রশ্নের উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারো। তো এই ছিল আজকে আমাদের মডাল ভার্বের একটু সংক্ষিপ্ত ক্লাস।